ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হতে যাচ্ছে চাপিলা মাছের চচ্চড়ি। তো এই চাপিলা মাছটা কীভাবে রান্না করলে বেশি টেস্ট হয় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি তরকারি কেটে নিয়েছি। এখানে আলু, বেগুন আর কচু দিয়েছি বন্ধুরা। তো এখানে অলরেডি আমি বসিয়ে দিয়েছি চুলায় তরকারিটা। দেখো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। তো এখন তরকারিগুলো দিয়ে দিব। আলু, বেগুন আর বই কচু দিয়ে আজকের রেসিপিটা করছি বন্ধুরা। তো এখন এখানে আমি দিয়ে দিব মশলা উপকরণ সবগুলো, কেননা সবগুলো বেশি দিয়ে আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো পরিমাণ মতো সবটা আমার দেওয়া হয়েছে। এখন আমি মিক্স করে নিয়ে বন্ধুরা এরপরে ভালোভাবে কষিয়ে নিব। এই তরকারিটা ভালোভাবে কষাতে পারলে এর টেস্টটা এত মজা হয় যা বলার বাহিরে বন্ধুরা। তোমরা এইভাবে রান্না করে খেয়ে একবার দেখবে যে অনেক মজা হয়। চাপিলা মাছটা অনেকেই পছন্দ করে না, বাট চাপিলা মাছটা কিন্তু আসলে খুব টেস্ট একটা মাছ। এই মাছটা কিন্তু যেমন পুষ্টিকর, খেতেও মজা। কাটার জন্য অনেকে খেতে চায় না, ছোটো মাছ বলে অনেকে খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। কিন্তু এই মাছটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তোমার তরকারিটা কষানো হয়ে গেছে বন্ধুরা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দেবো বন্ধুরা। তো এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন আমি মাছ দিয়ে দেবো বন্ধুরা। মাছটা আমি আগে কেটে ধুয়ে রেখেছি, লবণ দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছি। তো মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব। তো মাছগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটা ঢেকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, তারপর জাল দিয়ে নিব। তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। রান্নাটা খুব মজা হয়েছে, আর এটা গরম ভাতের সাথে খেলে অনেক টেস্ট হবে। ঠান্ডা ভাতেও ভালো লাগবে, বাট গরম ভাতে সব সময় খেয়াল রাখবা যে গরম ভাতের স্বাদ আলাদা। তো গরম ভাতের সাথে যে কোনো তরকারি খেলে সেটা স্বাদও কিন্তু বেড়ে যায়, এই কথাটা খেয়াল রাখবা। তরকারিটা ঠান্ডা হলেও কিন্তু অনেক টেস্ট হয়। তো যাই হোক, আমার তরকারিটা রান্না হয়ে গেছে, তোমাদের সামনে আমি তুলে ধরলাম বন্ধুরা। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমার ছোট্ট চ্যানেলটিকে তোমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। আমার চ্যানেলের আরও অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা আশা করি ফলো করবে বন্ধুরা। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবে। এই বিদায় নিয়ে আশা করি তোমরা সবাই আমার এই ভিডিও দেখবে। আল্লাহ হাফেজ।